ট্যান ট্যানা! আজকে চলে এসেছি অসাধারণ একটা চিংড়ি মাছের পিঠার রেসিপি নিয়ে। এই যে এক হাতে নিয়ে নিয়েছি নারকেল আর এক হাতে চিংড়ি মাছ। চলো এবার রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ তো আর বাজার থেকে ছাড়িয়ে দেবে না, পরিষ্কার করে দেবে না, সেটা আমাকেই করতে হবে। আর এই কাজটা করতে যে কতটা অসহ্য লাগে কি বলবো আর বন্ধুরা। তা যাই হোক, অসহ্য লাগিয়ে লাভ নেই, আমার যখন করতেই হবে তাহলে করেই ফেলি ফটাফট। আর ভালো করে পরিষ্কার করে না নিলে না কেমন কিচকিচ করবে। তাই জন্য ভালো করে আগে ধুয়ে নিয়েছি আমি, প্রায় 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে বেচে তারপরে আরেকবার একটুখানি হালকা করে ধুয়ে নেব। যাই হোক, চিংড়ি মাছ তো এদিকে বাছা হয়ে গেছে। এবার বসেছি নারকেলটাকে কাটতে। এখন না গাছের নারকেল নেই, তাই এই নারকেলটা বাজার থেকে কিনে আনতে হয়েছে। কী যে বলবো, এটা কতটা দুঃখের। বাড়িতে 4-5টা গাছ থাকতো, বাড়ি থেকে বাজার থেকে নারকেল কিনে আনতে হয়েছে। কারণ এই সিজনটা না আমাদের নারকেল গাছে তেমন একটা নারকেল থাকে না, এখন সবই ডাব, মানে চিংড়ি মাছের পিঠা তৈরি করার মতো নারকেল নেই। যাই হোক, নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই দেখো কেটে ফেলেছি। জলটাও খেয়ে নেবো, খুব সুন্দর মিষ্টি, বেশ ভালোই লাগলো। এবার বসে পড়ি নারকেল কুড়াতে। এটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে। যতটা হাতে স্পিড দেখছো আমি করছি, এটা কিন্তু এডিটের খেল। এটা কিন্তু আমার এতটা স্পিডে হয়নি, এটা করতে অনেকটা সময় লাগে। আর তার উপরে না কুড়ানিটা তেমন একটা ভালো না। যাই হোক, ভালো করে কিন্তু নারকেলটাকে তোমরা কুড়িয়ে নেবে, এটা তো বলতে ভুলেই গেছি। আর চিংড়ি মাছটা তো ভালো করে বেছে নিয়েছি, তোমরা সেটা দেখেই ফেলেছো। এবার নাও নারকেলটা সুন্দর করে কুড়িয়ে ফেলি। যাই হোক বন্ধুরা, বলি কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, আজকে রেসিপির ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যাই হোক, পরিচয় পর্ব শেষ করে আবার চলে আসলাম। এই যে দেখো নারকেল কুড়ানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে না ভালো করে মিশিয়ে নিই। প্রথমে মিশিয়েছিলাম, আমার ছেলেটা এসে না নাড়া দিয়ে দিয়েছে, তার জন্য আবার ভালো করে দেখাবো বলে রিপিট করে নিলাম। দেখো সুন্দর করে এইভাবে যদি ভালো করে মিশিয়ে নাও, তাহলে নারকেলটা যখন বাটবে তখন কিন্তু বেশ ভালো হবে। আগে না আমরা শিলনোড়াতেই করতাম, এখন যেন অলস হয়ে গেছি। মিক্সি আসার পরে না আর যেন বাড়তে ইচ্ছা করে না, তাই মিক্সিতে দিয়ে দিলাম। যাই হোক, ভালো করে মাখিয়ে যদি মিক্সিতে দেওয়া যায়, একটুখানি 2-3বার ঘুরিয়ে নিলে মোটামুটি সবটাই মিশে যাবে। যাই হোক, আমিও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার কথা হলো, আমি একটা ভুল করে ফেলেছি, এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই ওটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, সর্ষেটা না তোমরা যদি আলাদাও বেটে দাও তাতেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এর মধ্যে দিয়েছি, তেমন একটা ভালো হয়নি সর্ষেটা, যেহেতু নারকেল আর চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল, সেই জন্য সর্ষেটা একটু তাকিয়ে তাকিয়ে রয়েছে। এটা যদি শিলনোড়ায় হতো তাহলে কিন্তু অসুবিধা হতো না, যেহেতু মিক্সিতে করেছি তাই জন্য করে নিয়েছি। তাই আমি কি করেছি, এটা নামানোর পরে না আবার একবার শিলনোড়ায় বাটা দিয়ে নিয়েছি, যেহেতু সর্ষেগুলো না যেমন যেন মনে হচ্ছে কিছু কিছু গোটাই রয়ে গেছে। যেহেতু দিতেও মানে লাস্টে দিয়েছি, আবার ওদিকে তোমার গিয়ে মিক্সিতে দিয়েছি, নারকেলের পরিমাণটাও বেশি হয়েছে, সেই কারণে তেমন একটা ভালো হয়নি। ওই জন্য আমি আরেকবার পাটায় বেটে সুন্দর করে এই যে নিয়ে নিয়েছি। এবার একটু তেল মশলাটাকে ভালো করে মিশিয়ে নিই। আগে তো হলুদ দিলাম, নুন দিলাম, আর একটু কাঁচা তেল দিয়ে নিলাম। আর লঙ্কা তো আগেই দিয়েছি। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলে এটা বেশ একটু লাল লাল হবে, দেখতেও সুন্দর হবে। এবার আমার ছেলে মেয়ে তো ছোটো, অত ঝাল খেতে পছন্দ করে না, তার জন্য আমি অল্প একটু ঝালই দিয়েছি। যাই হোক, এই যে চলে এলাম কলা পাতা নিয়ে। এবার গাছ থেকে কলা পাতা আনার ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, তার জন্য ডাইরেক্ট পাতায় নিয়ে চলে আসলাম। পাতাটা প্রথমে রেখে একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম। হ্যাঁ, সেটা তো বলাই হলো না,
গাছ থেকে পাতা এনেছো ঠিকই, কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তাই ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই তেলটাকে সুন্দর করে মাখিয়ে এই যে এবার দেওয়া শুরু করলাম। এটাই হচ্ছে মেন কাজ। এই পর্যন্ত যদি করা যায় তাহলে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে। এবার জালের বিষয়, যাই হোক চারিদিকটা একটু ভালো করে সমান করে নিচ্ছি। যেহেতু যদি কোনো দিকে একটু মোটা থাকে, একটু সরু থাকে, তাহলে না ভালো হবে না, মানে কোনো জায়গাটা কাঁচা থেকে যাবে, কোনো জায়গাটা একটু বেশি হয়ে যাবে, পুড়ে যাবে। তার জন্য একটু হাত দিয়ে ভালো করে চারিদিকটাকে সমান করে নিচ্ছি। আর গোলটা হলেও না দেখতেও বেশ ভালো লাগবে। যাই হোক চারিদিক সমান করে দিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে চাটুতে দিয়ে দেবো। চাটুতে আগেই বসিয়ে নিয়েছি। এবার এই যে একটা এক্সট্রা পাতা দিয়ে দিলে কি পুড়ে গেলে না এই পাতাটার উপর দিয়ে যাবে, ওই পাতাটায় ডাইরেক্ট লাগবে না। তাই জন্য আগে ওই পাতাটাকে দিয়ে, খালি পাতাটাকে দিয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কিন্তু কাজ শেষ নয়, এবার আগুনটাকে ঠিকঠাক দিতে হবে। বেশি আগুন দেওয়া যাবে না, মাঝারি আঁচে আগুন দিয়ে তারপরেই করতে হবে, অর্থাৎ মাঝারি আঁচে এটাকে করতে হবে। যদি তাড়াতাড়ি করতে গিয়ে বেশি আগুন দিয়ে ফেলো তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। যাই হোক ওদিকে কিন্তু এক পাশ প্রায় হয়ে এসেছে, তাই আরেক পাশের উল্টে দিতে হবে বলে পাতাটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এই পাতাটা উল্টিয়ে যাতে দেওয়া যায়। যাই হোক এদিকে তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওদিকে তো ওটা হচ্ছে, প্রায় এক পাশ হয়ে গেছে। এবার এটাকে উল্টে নেব। দেখো উল্টে নেওয়ার পরে দেখো একটু অংশে একটু হয়েছে, আর কিছু সাইডে সাইডে না অংশটাতে হয়নি, তাই এটাকে আবার একটা পাতায় দিতে হবে। তা ওই পাশটা যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই জন্য ওটা হোক, তারপরে আবার পাতা পাল্টিয়ে আবার একটু দেওয়া যাবে। যাই হোক দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে, তাই ওদিকটা একটু কাঁচা ছিল বলে আবার এই পিঠটা পাল্টিয়ে দিয়ে ভালো করে নিলাম। মোটামুটি এবার সবটা হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার এটাকে পিস করে নিই। সুন্দর করে পিস করে নিলে দিতেও সুবিধা হবে আর দেখতেও বেশি হবে, তাই না? যাই হোক এই যে দেখো কেটে নিচ্ছি সুন্দর করে, একটু ছোট ছোট করে পিস করেছি। আর হাতের কাছে চাকু ছিল না, তার জন্য হচ্ছে গিয়ে খুন্তি দিয়েই করলাম। বাড়ির গৃহিণীরা তো একটুখানি বুদ্ধিমতী হয়েই থাকে, তাই না? এখানে আমিও একটু বুদ্ধির কাজে লাগিয়েছি। খুন্তিটা হাতের কাছে ছিল, সুন্দর করে পিস করে নিলাম। দেখো দেখো কি সুন্দর হয়েছে, সত্যি খেতে কিন্তু এটা খুব ভালো, মানে অসাধারণ। তোমরা একটু ট্রাই করে বাড়িতে আগে দেখতে পারো, তারপর আমাকে বলো। যাই হোক হয়ে গেছে, মোটামুটি প্রায় শেষ। এবার হচ্ছে কি দেখো কত সুন্দর হয়েছে। একটুখানি একটু লেগে যাচ্ছে, যেহেতু খুন্তি দিয়ে কেটেছি তার জন্য। দেখো এই যে ওই পাশটা না একটু বেশি হয়ে গেছে, আর এদিকটাই ঠিক আছে, একটু লালচে লালচে। যাই হোক একটু ক্যামেরায় বেশি কালারটা দেখাচ্ছে। এই যে ডাল দিয়ে প্রথমে ভাতটাকে মেখে নিয়েছি, এবার খেয়ে নেবো। যাই হোক বন্ধুরা রেসিপিটা কিন্তু অসাধারণ, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর যাই হোক আজকের মতন আসি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।